প্রয়াত ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে অবস্থান করছি। এখানে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। পুলিশ, বিজিবি, আনসার এবং সেনা সদস্যরা কিন্তু আসলে এখানে রয়েছেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেন্সিক বিভাগ রয়েছে সেখানে কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহটি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত পরবর্তী সময়ের যে প্রক্রিয়া রয়েছে, আজ দুপুর 2টা নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার প্রস্তুতি কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করি যে সকাল থেকেই মানিক মে এভিনিউয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তার দুই ধারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। দর্শক, ওসমান হাদির মরদেহ গতকাল সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তারা সেখানে অবস্থান নেন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে রাতেই কিন্তু তাকে নিয়ে আসা হয় এখানে। এবং সকালে এই সর্বশেষ যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে এই মর্গেই কিন্তু ময়নাতদন্তের কার্যক্রমটি সম্পন্ন হবে এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পর ওসমান হাদিকে বহনকারী লাশের যে বহর সেটি কিন্তু জাতীয় সংসদ ভবন এলাকায় যাবে। বাদ জোহর 2টায় ওসমান হাদির জানাজা হওয়ার কথা রয়েছে। দর্শক, জানাজার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়াও ওসমান হাদির যে সংগঠন ইনকলাব মঞ্চের পক্ষ থেকেও জানাজার সময় আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা যেন অবশ্যই চেষ্টা করেন যে কোনো ধরনের ভারী ব্যাগ বা অন্যান্য বস্তু না নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যেহেতু নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু কনসার্ন রয়েছে, সেই বিষয়টিকে আমলে নিয়েই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা চেষ্টা করবেন কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু সাথে ক্যারি না করার। আমরা দেখেছি যে মানিক মে এভিনিউ এলাকায় এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা জারি রয়েছে এবং বেশ কিছু নিরাপত্তা চৌকিও আমরা লক্ষ্য করেছি ডিএমপির পক্ষ থেকে এবং অন্যান্য বাহিনী যারা রয়েছে পুলিশের তারা কিন্তু নিয়েছেন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আসলে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হবে এবং তারপর আসলে সেখানেই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এখানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের উদ্দেশ্যে। সেখানে কিন্তু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে উপস্থিত থাকবেন এবং জানাজায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকেও কিন্তু বেশ কিছু নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে ভারী ব্যাগ বা ভারী ধরনের কোনো বস্তু বহন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু বিজিবি সদস্যরা, সেনা সদস্যরা এবং এর পাশাপাশি আনসার পুলিশের সদস্যরাও রয়েছেন। গণমাধ্যম কর্মীরাও এখানে আসলে ভিড় করেছেন। পুরো পরিস্থিতি বলা যায় যে এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান থেকেই শহীদ শরীফ ওসমান হাদিকে আসলে জাতীয় সংসদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। একটু বিষয় জানিয়ে রাখি যে তার কবরের যে বিষয়টি, অর্থাৎ তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তার পরিবারের সম্মতিক্রমে আসলে সেখানে কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আসলে অনেকেই উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকেই ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন, যারা আসলে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার লক্ষ্যে। গত সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে একটি অ্যাম্বুলেন্সে শরীফ ওসমান হাদির মরদেহটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেই পৌঁছানোর পরপরই কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা দেখেছি, যে হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ, এছাড়া ডাক্তার সাদিক খান সহ অনেকেই কিন্তু আসলে সেখানে উপস্থিত হয়েছিলেন হাদির মরদেহটি গ্রহণ করার জন্য। সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, আসলে ওসমান হাদির মরদেহটি জনসাধারণের দেখার সুযোগ নেই, সেটি কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু জানাজায় অংশগ্রহণের জন্য যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। রাতেই ওসমান হাদিকে আসলে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এখানে নিয়ে আসা হয় এবং তৎপরবর্তী সময়ে আজ সকালে কিন্তু তাকে ফরেন্সিক মেডিসিন বিভাগ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক মেডিসিন বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাকে আসলে জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। জানাজার যে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটা দুপুর 2টা নাগাদ আসলে এই জানাজাটি হবে এবং সেই জানাজার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি। যে কাজ হয়েছে সেটি শুরু করা হচ্ছে। সর্বশেষ কথা বলতে চাই যে মিছিল যদি নিয়ে সময় নিয়ে যাওয়ারই আর এই থেকে বের করছে বাবর রোডের সিভিল হসপিটাল বাবর রোডে আলমার কাজ না না আলমার কাছে এখান থেকে তো এখানেই বসে ময়নাতদন্তের পরবর্তী সময় কিন্তু আসলে ওসমান হাদিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হবে। সেই গোসল করানোর পর আসলে তার এই মরদেহটি জাতীয় সংসদ এলাকায় নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশের একটি জায়গায় কিন্তু দাফন করা হবে শরীফ ওসমান হাদিকে। দাফন থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমান হাদির মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ের যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটি কিন্তু আমরা দেখছি আসলে সরকারের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ওসমান হাদির মৃত্যু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ ইতিমধ্যেই সেই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেই রাষ্ট্রীয় শোকে আসলে বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেটি কিন্তু অর্ধনমিত রাখা হয়েছে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে কার্যক্রম সেটি আসলে সীমিত করা হয়েছে। এই মুহূর্তে সর্বশেষ আমরা যেটা বলতে পারি আসলে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ওসমান হাদিকে ময়নাতদন্ত পরবর্তী সময় আসলে গোসলের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর তার যে লাশ রয়েছে সেটিকে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজাটি অনুষ্ঠিত হবে। তবে সেই দক্ষিণ প্লাজা ছাপিয়ে আমরা মানিক মিয়া এভিনিউয়ের সামনে যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির যে সম্ভাবনা রয়েছে সেটিকে আমলে নিয়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো বিষয়টিকে আসলে আগে থেকেই সাজিয়ে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিষয়টি জানানো হয়েছে, যারা জানাজায় অংশগ্রহণ করবেন তাদেরকে সম্ভাব্য সব ধরনের যে ভারী বস্তু বা ব্যাগ এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসতে নিষেধ করা হয়েছে, যেহেতু সিকিউরিটি কনসার্নের বিষয় রয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি আসলে বিবেচনায় নিয়েই সবাইকে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত আসলে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। Bisa.